গত ৪ এপ্রিল ইরান আমেরিকার দুর্ধর্ষ যুদ্ধবিমান F-15E স্ট্রাইক ইগলকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। আবার ওই একই দিনে নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে আমেরিকার দুটি MC-130J হেলিকপ্টার রওনা দেয়। কিন্তু আফসোস, মার্কিন বাহিনী ইরানের ইস্পাহান অঞ্চলের মরুভূমিতে নিজেরাই নিজেদের কপ্টার ধ্বংস করে ইরানের হাতে বন্দী হওয়ার আশঙ্কায়। এছাড়াও ওই একই দিনে ইরান আমেরিকার দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার জব্দ করে। যুদ্ধের শুরুতে তিনি ভেবেছিলেন, এলাম, দেখলাম, জয় করলাম। কিন্তু ইরানের কাছে মার খেতে খেতে তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আর ধৈর্য ভাঙবে নাই বা কেন? অতি সহজেই ইরানের সরকার চেঞ্জ করবে বলেছিলেন, কিন্তু সরকার তো চেঞ্জ হলোই না, বরং তার উপর আবার ইরানের যুদ্ধের আগে সরকারের বিরুদ্ধে পথে নামা মানুষেরা নিজেদের দ্বন্দ্ব ভুলেই সেনাবাহিনীতে যোগ দিচ্ছে। ভেবেছিলেন ইরানের সরকার পরিবর্তন করিয়ে বেশ কিছু তৈলখনি দখল করবেন, কিন্তু তা তো করা হলোই না, বরং মধ্যপ্রাচ্যে আমেরিকার বন্ধু দেশগুলির তৈল ভাণ্ডারে লাগাতার আক্রমণ করে চলেছে ইরান। ভেবেছিলেন ইরানের ছোড়া মিসাইলগুলি আমেরিকার কাছে থাকা অত্যাধুনিক মিসাইল ইন্টারসেপ্টর দিয়ে প্রতিহত করবেন, কিন্তু উল্টে ইরান আবার তাদেরই হাজার হাজার কোটি টাকার মিসাইল ইন্টারসেপ্টর ধ্বংস করেছে। ভেবেছিলেন চোখ রাঙিয়ে ইরানকে বসে আনবেন, কিন্তু উল্টে ইরান বারবার আমেরিকার দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। অর্থাৎ লাগাতার ধাক্কা খেতে খেতে শেষ পর্যন্ত ট্রাম্প দুষ্টু বিড়ালের মতো দাঁত মুখ খিঁচিয়ে গালাগালি করছে ইরানকে। তবে ট্রাম্পের কাছে এমন আচরণ যদিও নতুন কিছু নয়, তবু ইরানের বিরুদ্ধে আমেরিকার যে পরিমাণ ক্ষতি হয়েছে তা জানলে আপনিও বলতে বাধ্য হবেন যে ট্রাম্পের এমন আচরণ হওয়াটা স্বাভাবিক। ওয়ার্ল্ড মিস্টারি বাংলা চ্যানেলের আজকের এপিসোডে দেখে নিন গত 28 ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ইরান আমেরিকার কী পরিমাণ ক্ষতি করেছে, এবং সেগুলো দেখলে হয়তো আপনিও অবাক হবেন। চলুন দেখে নেই। আমেরিকা ইসরায়েল বনাম ইরান যুদ্ধে উভয় পক্ষের বিশাল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, একথা অনস্বীকার্য। কিন্তু বিশ্বের সর্ববৃহৎ শক্তিমান যুদ্ধবাজ দেশ আমেরিকা ও তার ছায়াসঙ্গী ইসরায়েলের এ পর্যন্ত ইরান যে পরিমাণ ক্ষতি করেছে তা যথেষ্ট অবাক করার মতো। গত 28 ফেব্রুয়ারি ইরানে আমেরিকা ও ইসরায়েলের আক্রমণের পরে পরেই মধ্যপ্রাচ্যে থাকা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, বাহরাইন, কুয়েত, কাতার এবং ওমানে ইরান লাগাতার ড্রোন হামলা শুরু করে। আর ইরানের ছোড়া এই ড্রোনগুলি মাত্র $20,000, যার নাম শাহেদ 136। এই ড্রোনগুলি ইরানের সবচেয়ে বড় কাজ করেছে। মাত্র $20,000 এই ড্রোনকে মাঝ আকাশে ধ্বংস করতে আমেরিকা ও ইসরায়েলের হাজার হাজার কোটি টাকার মিসাইল ইন্টারসেপ্টর ধ্বংস হয়েছে। অর্থাৎ ইরান এখানে অত্যন্ত চতুরতা অবলম্বন করেছে, কারণ তারা জানত যে যুদ্ধের প্রথম দিকে ইরানের শাহেদ ড্রোন ঠেকাতেই আমেরিকা ও ইসরায়েলের হু হু করে মিসাইল ইন্টারসেপ্টর শেষ হবে। আর তাদের ইন্টারসেপ্টর যখন শেষের দিকে, তখন ইরান তার মিসাইলগুলি ইসরায়েল ও আমেরিকার সেনাঘাঁটিতে বিনা বাধায় নিক্ষেপ করে। যেমন ভাবা তেমন কাজ। সত্যি এখন ইরানের মিসাইল ঠেকাতে অসমর্থ হচ্ছে ইসরায়েল ও আমেরিকা। একের পর এক উঁচু ভবনে মুহুর্মুহু আছড়ে পড়ছে ইরানের ব্যালিস্টিক মিসাইল। যদিও বেশিরভাগ মিসাইল ও ড্রোন প্রতিহত করতে সক্ষম ইসরায়েল ও আমেরিকা, তবুও বহু রকেট ও মিসাইল ইসরায়েল ও আমেরিকার মেরুদণ্ড ভেঙে দিয়েছে, যেমনটা ইসরায়েল গাজার উপরে করেছিল। আমেরিকার মধ্যপ্রাচ্যে থাকা অজস্র মিলিটারি বেস ও মিসাইল ইন্টারসেপ্টরের পাশাপাশি বেশ কয়েকটি যুদ্ধ বিমান, কার্গো বিমান, রিফিউলিং বিমান, অ্যাটাক হেলিকপ্টার ও বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করেছে। গত 2 মার্চ ইরান দাবি করে যে তারা কুয়েতের আকাশসীমায় 3টি F-15E যুদ্ধবিমান ধ্বংস করেছে, কিন্তু পরক্ষণেই আমেরিকা দাবি করে ওই দুটি যুদ্ধবিমান ইরান ধ্বংস করেনি। কুয়েত মার্কিন যৌথ বাহিনী ভুলবশত শত্রুপক্ষের যুদ্ধবিমান ভেঙে ধ্বংস করেছে, যদিও বিমানগুলির পাইলট সঠিক সময়ে ইজেক্ট করে প্রাণে বেঁচে যান। এরপর যুদ্ধ যখন তুঙ্গে, তখন 12 মার্চ 2026 আমেরিকা যুক্তরাষ্ট্রের বিখ্যাত KC-135 রিফুয়েলিং এয়ারক্রাফট ভেঙে পড়ে ইরাকের উপর, যার ফলে 6 জন মার্কিন সেনা নিহত হন। এবারও ইরান বিমানটি ধ্বংস করার দাবি করলেও ট্রাম্প তাদের দাবি উড়িয়ে দেন এবং বলেন বিমানটি দুর্ঘটনায় ধ্বংস হয়েছে। এর মাত্র এক সপ্তাহের মাথায়, অর্থাৎ গত 19 মার্চ 2026 আমেরিকার বহু গর্বের F-35A যুদ্ধবিমানে হামলা চালায় ইরান। বিমানটি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হলেও সেটিকে শুট ডাউন করা সম্ভব হয়নি ইরানের দ্বারা। তবে সবচেয়ে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে মাত্র কয়েকদিন আগে, অর্থাৎ গত 4 এপ্রিল ইরান আমেরিকার দুর্ধর্ষ যুদ্ধবিমান F-15E স্ট্রাইক ইগলকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে, যার বিধ্বস্ত অবস্থার ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় মানুষের হাতে হাতে ঘুরছে। ইরানের দক্ষিণ পশ্চিম আকাশে ইরানের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা ইন্টারসেপ্টরের মাধ্যমে ধ্বংস করা হয় উক্ত বিমানকে। যদিও 2 জন পাইলট ক্ষতিগ্রস্ত বিমান থেকে প্যারাশুট নিয়ে ইজেক্ট করেন,
তবে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইআরজিসি, কিন্তু অন্যজনের এখনও খোঁজ পাওয়া যায়নি। আবার ওই একই দিনে নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে আমেরিকার দুটি MC-130 হেলিকপ্টার, 4টি MH-6 লিটল বার্ড হেলিকপ্টার রওনা দেয়। কিন্তু আফসোস, মার্কিন বাহিনী ইরানের ইস্পাহান অঞ্চলের মরুভূমিতে নিজেরাই নিজেদের কপ্টার ধ্বংস করে ইরানের হাতে বন্দী হওয়ার আশঙ্কায়। এছাড়াও ওই একই দিনে ইরান আমেরিকার দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার জব্দ করে। এতদিনে অপরাজয় যাদের বলা হতো, এই হেলিকপ্টারটিও ইরানের মধ্যে নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে এসেছিল। এখানেই শেষ নয়, গত 28 ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত আমেরিকা বহু ড্রোন নিক্ষেপ করেছে ইরানের উপর, কিন্তু ইরান এ পর্যন্ত প্রায় 16টিরও অধিক ড্রোন ইরানের আকাশসীমা থেকে ভূপতিত করেছে। অতএব সংক্ষেপে বললে, গত 28 ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ইরান প্রায় 5-6টি ফাইটার জেট, 2-3টি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, 4টি হেলিকপ্টার, 16টি MQ-9 ড্রোন ভূপতিত করেছে, যা বিশ্বের মাঝে আমেরিকার দর্প চূর্ণ করে। এসব ছাড়াও ইরানের যুদ্ধে আমেরিকার দাবি অনুযায়ী প্রায় 10 জন সৈন্য নিহত হন এবং আহত সৈন্যের সংখ্যা প্রায় শতাধিক। যদিও ইরানের দাবি তারা আমেরিকার শত শত সৈন্যদের নিকেশ করেছে। ইসরায়েলের উস্কানিতে যুদ্ধে অবতীর্ণ হওয়ায় ট্রাম্পকে নিজের দেশে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। কারণ এই যুদ্ধে শুধু এয়ারক্রাফট বা সৈন্য ধ্বংস হয়নি, ধ্বংস হয়েছে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার, যা আমেরিকার ভাণ্ডারে টান ফেলতে পারে আগামী দিনে। অর্থাৎ প্রতিবেদন লেখা পর্যন্ত আমেরিকার মোট 16.2 বিলিয়ন ডলার থেকে 23.4 বিলিয়ন ডলার ধ্বংস হয়েছে, যেগুলি জনগণের উন্নয়নের কাজে লাগালে কতটা উপকৃত হতো সেটিই ভাবাচ্ছে মার্কিনীদের। তাই তো আজ তারা পথে নেমেছে ট্রাম্পের যুদ্ধের বিরুদ্ধে। আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ গ্রেট ডে। থ্যাংক ইউ।